তোরা সবাই যুদ্ধে যাবি আর আমি যাব না? না না, আমরা সবাই যুদ্ধে গেলে এই গ্রামকে দেখবে কে? তুই আরবিতে মাস্টার্স করছিলি, মসজিদের ইমামতি করে নিজেকে এবং এই গ্রামকে পাকিস্তানি খান সেনা আলবদর রাজাকারদের হাত থেকে রক্ষা করতে পারবি। আমি মনে করি এটা হবে সরাসরি যুদ্ধে না কি হোক মুক্তিযুদ্ধ করার মতোই যুদ্ধ। আসি দোস্ত। মাকে আর সুরাইয়াকে দেখিস। দোস্ত ভালো থাকিস। ভালো থাকিস। এখানে আমরা এসেছি যুদ্ধ করে বদলা নিতে, কাঁদতে নয় মিতা। বাবা নেই, মা অন্ধ হয়ে গেছে। ওই বাচ্চা মেয়েটাকে বর্বরের মতো ধর্ষণ করে হত্যা করছে ক্যাপ্টেন সাদেক। কবরের বদলে লুৎফাকে ডোবার কালো ময়লা কাদাতে চাপা দিলাম। সুসময় যদি কখনো আসে দাফন কাফন করব। অন্ধ মাকে আর সুরাইয়াকে রেখে এলাম অন্তঃসত্ত্বা অবস্থা। বল বল এসব ভুলি কি করে? মিতা, পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ করছে গোলা বারুদে, আমরা লড়াই করছি বুকের আগুনে। জয় আমাদের হবেই। গণমানুষের জাগরণ বড় ভয়ঙ্কর। বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে তোর মতো আমার মতো একই গল্প, একই ছবি, একই বেদনা। ঢাকায় 25-এর ক্র্যাকডাউনের পর আমার মুক্তিযুদ্ধে যোগ দেবার অপরাধে আমার বড় ভাই সুলতানের স্ত্রী মানে আমার ভাবিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর্মি ক্যাম্পে। ভাবিকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছে সুলতান ভাই। ছোট ভাই মিজান আমাদের উত্তরবঙ্গের এক অ্যাকশনে মারা গেছে। কাছাকাছি সময়ে নির্মমতম ধকল সামলাতে না পেরে হার্ট ফেল করেছে মা। মিতা, আমাদের হাতে বাঁধা দেশ মাকে মুক্ত করার মহান মন্ত্র। নিশ্চিত একদিন না একদিন বাংলাদেশ স্বাধীন হবেই। চল ক্যাম্পে যাই, কাল আমাদের গুরুত্বপূর্ণ একটা অপারেশন আছে।